এটা বেশি কালার করা, এটা অরিজিনাল, আর এটা দেখেন ফটোকপি। আপনি দৌড় দিলেন কেন? এই যে আপনি যে এগিয়ে করতেছেন এই কি ভালো কাজ? আপনি তো ফেক, সবাই বেছে, আপনি তো ফেক রে ভাই, সেটা করে সবাই বেছে, আপনি তো ফেক। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল হচ্ছে এবং একই সাথে এই টিকিট নিয়ে কিন্তু আমরা দেখি প্রতি বছরই একটি নানান আলোচনা সমালোচনা হয়ে থাকে। এবছরও কিন্তু এর ব্যতিক্রম নয়। একটি টিকিট এই টিকিটটি নিয়ে একজন ভিতরে প্রবেশ করার পর সে পুনরায় এই টিকিটটি অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ আপনি প্রতারিত হচ্ছেন কিনা এই টিকিট কিনে সেটা। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধরো 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 ধরো। আচ্ছা দেখি দেখি আজকে করে একটা মানহানি করতেছেন। আপনি জাল টিকিট আপনি কাউন্টারে যাচাই করেন, কাউন্টারে জিজ্ঞাসা করেন আপনি কাউন্টারে। আচ্ছা আপনি এদিকে আসেন। আরে ভাই কি শুরু করলেন? আপনি কই থেকে লইছেন? আপনি কই থেকে? আমি ব্যাংকের থেকে নিছি। কোন ব্যাংক থেকে নিছেন? মধুমতি ব্যাংকের থেকে কিনছি। আমরা কেন বিক্রি করতেছেন? 150 টাকা টিকিট 250 টাকা চাইনি, আমি বলছি আর 150 করে কিনছি, আমি 200 টাকা দেন, আমি 50 টাকা চাইছি আপনার কাছে। আপনি কি আমার 250 দিয়ে দিচ্ছেন? আপনি কি ব্ল্যাকে না না, আমি ব্ল্যাকে বেচবো না, তাহলে আমার ভুল হয়েছে, জান মাফ করে দেন। ভাই 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 না এই করে মান সম্মান। আরে আপনি জাল টিকিট বিক্রি করেন কেন? আপনি জাল টিকিট এই যে ক্যামেরা দিয়ে আপনারা আমার ক্যামেরা দিয়ে মান সম্মান টিকিট কয়টা আছে ভাই? আরে ভাই আপনি তো জাল, আপনি তো জাল, এটা ভাই আপনি তো জাল। এবং আজকে আরে ভাই আমার মান সম্মান না করে। আরে এই যে মানে এটা আগে কিনা, আগে স্ক্যান করা, মানে এটা শেষ, এই টিকিট শেষ। ওরা মানে ডুপ্লিকেট টিকিট মানে সেল করছে। আপনি কার কাছ থেকে কিনছেন? এইখানে তো টিকিট সেল করে, আমি প্রথম আসছি এখানে। কি বুথ থেকে নিছেন? হ্যাঁ না, বুথ থেকে না। বুথ থেকে নিছেন। না। বেশি টাকা দিয়ে কিনছেন? বেশি না, এটা তো 150 টাকা, ওরা 350 রাখছে এটা। আপনার কাছে আপনি না বললেন 200 টাকা রাখছে আপনার কাছে? 200 মানে 200 এটা 200 এটা 150, মানে 350 টাকা। 200 আর 150 350 হয় না? হ্যাঁ 200 আর 150 200 250 ওই থেকে নিছেন? 350 টাকা দেন। ওই যে প্রথম গেট থেকে নিছেন? জি জি, প্রথম গিয়ে। ভাই যে আমরা খেলা দেখার তো আগ্রহ কম দিই। কোন জায়গা থেকে আসছিলেন আপনি? নবীগঞ্জ থেকে। জি, আপনি টিকিটটা কি আগে নিয়েছিলেন? দুইজন দাঁড়ায় স্ক্যানার হইছে। আচ্ছা আপনি তো বৈধ পথে নিতে পারতেন। বৈধ কথা তো ভাই বললাম 10 টাকাই আমরা ওখানে কথা, আপনি আইন আমার সাথে হাজার হাজার মানুষ বলা, আপনি দেখছেন না নিউজ। আমাদের তো প্রতিটা টিকিটের জন্য একটা করে সিট বরাদ্দ। আমরা যখন এক সিটের জন্য 2টা করে লোক পাঠাবো তখন তো আমরা গ্যালারিতে জায়গা দিতে পারবো না। আলটিমেটলি ওইটাই হচ্ছে, আপনারা হয়তো ভিতরে দেখছেন দর্শক আমার ওয়েস্ট গ্যালারিতে পুরোটা ভরা এবং 2 নাম্বার বা 3 নাম্বারে ইস্টার্ন বা নর্দার্ন গ্যালারিতে ফাঁকা। এইটাই কাহিনী। এইটার ভিতরে কারণ আছে। প্রথমত আপনারা জানেন যে লাক্কাতুরা থেকে 4 নম্বর গেটের দূরত্বটা কতখানি, এবং ম্যাক্সিমামই হেঁটে আসছেন। তারা লাক্কাতুরার থেকে ব্ল্যাকারের কাছ থেকে টিকিট কিনতেছেন, ব্ল্যাকার ওই কাজটাই করতেছে, ছবি তুলে পাঠাচ্ছে 4 নম্বর গেটে, তার প্রতিনিধি এখানে কেউ না কেউ আসেন, ওনার কাছে পাঠাচ্ছেন, উনি এখান থেকে বিক্রি করতেছেন। আর যার কাছে ফিজিক্যাল টিকিটটা আসতেছে তার তো 10 মিনিট আসতে সময় লাগতেছে, সে পিছনে আটকে যাচ্ছে। থেকে নিলে ওরা কি করে বলতেছে যে এই টিকিটটা আমি 2টা টিকিট কিনছি 1500 টাকাতে, বুথ থেকে কিনতেছে বলতেছে আমি এই টিকিটটা কিনছি 100 টাকাতে। 150 টাকার টিকিট কি 100 টাকায় কেউ বিক্রি করে বুথ? ওই 50 টাকা কি বুথ বিসিবির পকেটে পাঠাবে কিভাবে আপনি বলেন? আমার নিজের পকেট থেকে আমি বিসিবিকে দিব, তাহলে সে কেন কম দামে বিক্রি করবে কিংবা বেশি দামে কেন কিনতেছে?